একবারে পাগল বানায় এইভাবে তোমার হচ্ছে না, তুমি যে বাবা তুমি কি ডাক্তার মারবা? ডাক্তার মারা রুগী নাকি? আমি গাড়ি বাইরে থেকে এসে আপনাদের তোর বাইরে নিয়ে এলাম কিন্তু বলে জাহানটা শেষ করে আলেছে এইভাবে কোন ডাক্তার নিয়ে হয় রুগী দেখবেন হসুর মধ্যে আমার জমি লেগে দিব আমি চাই আমি চাষাবাদের কাম করা হয় না যে হসুর কয় বছর পয়সা থাকে দেখতাছি তোমার হসুরের কি ব্যাপার হয়েছে দেখতাছি। আমি তো একটা ডাক্তার নাকি? জামাই আমার হসুর কি পয়সা আছে না বলছে কি সমস্যা কোবা তো জ্বর আইছে সকালে ওইটা ফোন দিয়ে কয় জামাই তুমি কোনে আমার হালকা জ্বর আইছে। আচ্ছা আচ্ছা পারলে একটা ডাক্তার নিয়ে আমি ডাক্তার সাহেব দিয়ে গেছি হালকা জ্বরের নিকে যেতে এত নার্ভাস হয় মানুষ আপনি হালকা বলে গেলেন আমার ভাইয়ের জ্বর আইছে ওরে ভাই রে ভাই ভাই জ্বর কিবা কোন তোরে জ্বর আইছে বলে যে হালকা হালকা শরীর করো সব বলাস কোন চুপ গেছিলা তুমি আমারে ফোন দিয়ে সালাম না মেরে পাঠাই দিছি ডাক্তারের দিকে কোন চুপ গেছিলা তুমি বাবা আপনি উত্তেজিত হয়ে না উত্তেজিত বলে আমার ভাইয়ের জ্বর আইছে ঠ্যাঙ্গে জাতার মধ্যে বললাম রে, ঠ্যাঙ্গে থেকে সিরবি রে জ্বর উড়বি না উঠতাছে ডাক্তার সাহেব এটা কি করা যায় তাড়াতাড়ি করে জ্বর ঠ্যাঙ্গে থেকে বাইয়া বাইয়া উপর মিহিবিলে উঠাছে। তাই তো কইতাছি এই এলাকার মাটির কি তাপমাত্রা বেশি এই এলাকার মাটির মধ্যে তাপমাত্রা বেশি। এই যে আইডা কি মাটির থেকে জ্বর উঠছে, মাটির থেকে জ্বর বলাস ভাই আর বাঁচাই করে ভাই যাবো কেন? ভাই তো আছে। আমার ডাক্তার সাহেব আমার ওষুধ যদি মারা যায় আমি কইলাম আপনারা ছাড়বো না আমি তো রুগী দেখবার নিয়ে গেছি, অ্যাম্বুলেন্স যে বান্দা গাইছে আমি তো রুগী দেবা তো দর্শক ভাইরা এর ভাইয়ের আর এর জাম এর হসুর হালকা পাতলা কোন রকমের টুকা জ্বর আইছে মন্দির বলারা পাগল হয়ে গেছে। ডাক্তার সাহেব আমরা প্রেসার বাইরে গেল মন্দির গরু পালি তুই আমার এমন নাচতে দিলি করি সোজায় না আল্লাহ গরু তরে এই বছর রাইকা ডাক্তার আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব আরে আপনি কাইটা রুগী হয়রান করেন না। ডাক্তার সাহেব আমার মধ্যে কি করবে নাচতে দেয় কোটি রে একবার উড়া আলা দিছে আর নামে না ও তাই নাকি? জীবনটা শেষ ডাক্তার আমার আরে ভাই আরে ডাক্তার সাহেব এটা তো সিরিয়াস না পাও ভাঙছে সামান্য কথা হচ্ছে বলো সামান্য। ডাক্তার সাহেব আর হারতেছি না নগদে তুমি এক কাম করবা, ফার্মেসিতে যাইয়া একটা অ্যান্ডারসিট কিনবে আর দুটা প্যারাসিটামল কিনবে। দুটো খাইলে আর এই সাধারণ ওরে বাবা ওরে বাবা আমার ওষুধে জ্বরে বাঁচতাছে না সাদা কি কান্দার জলের মধ্যে পয়রা পড়ে গেছে। আমার ওষুধের নিকে ও কাঁদতাছে বেচারাটা এই তুমি রুগীটাকে মারবা নাকি? তুমি আমাকে টান দিলে কি নাকি? ওরে বাবা মরছি রে বাবা না তাড়াতাড়ি করবার দাও ডাক্তার ডাক্তার হ্যাঁ ডাক্তার সাহেব আমাকে ব্যথা করে না দিই না ব্যথাটা তো কর না। না ডাক্তার সাহেব অপারেশন সাকসেসফুল। এত সুন্দর চিকিৎসা হায় হায় আমার ভাই তার গেলেই বগলে গেলেই ভালো হয়ে যাবে ডাক্তার সাহেব তাড়াতাড়ি ওরে বাবা মরতে রে বাবা এরা তো সত্যি নেই ভাই একটা মাথায় দিবারে ঠিক করে দেবো। ডাক্তার সাহেব তুমি আরে নাম্বার তো দেখা যাও। আইয়ে দেখি বাইরে তাড়াতাড়ি চিকিৎসা করু ওষুধটাকে মৃত্যু বাবু আচ্ছা দিয়ে দেন দিয়ে দেন। ভাই চিকিৎসা করুন না কোনাকে এই যে মরার বানরের কাছে আমার বিয়ে হয়েছে আমি 3 মাস ধরে বমি করতেছি একটা দিন ডাক্তারের কাছে নিয়ে যায় না কি বমি করি খালি সাফ হয় আর কিছু হয় না আমার মাথা ঘুরে খালি বমি হয় তুমি
খাইবার কালকে রাতে খাইবার দিলি খাইবার দে হে পাথর কিনারে তিনবার করে বমি করলি ওই অবাক হলে কি ভাত ভাত খাওন যায় আমার তুমি ভাত খাইতে পারো না এই ব্যথা তোমার মনের মধ্যে আমি যে বমি করি আমার ডাক্তারের কাছে নিয়ে যাও না আমার কি ব্যথা লাগে না তোর এটা কি ভাবের বমি না কোন বমি আমি তো হেডাই বুঝি তোর প্যাকনেট না কিছু না তোর এই অকত করে বমি হয় তা বমির নাকি কিচ্ছুই বাইরে না খালি বিজল বিজল সব বাইরে বানর তাই তো বাইরে হইবো, তুই তার কি বুঝবি? তোর যদি আইতো তাহলে তুই বুঝতি। ও আমার হলে আমি বুঝতাম তোর হইছে তাই যে বুঝতাছি আমার হলে না জানি কত বুঝতাম খাচ্ছনি কেন ওই বমি হয় তুই আধা খাইছিস না লবণ দিয়ে কালকে না আধা কেজি আদা ব্লেন্ডার করে খাইলাম, তাও তোমার শখ হয় নাই? তাও তোর বমির ভাব কমে না না কমবো না। তাহলে এনে বই এখন অকক করবার না কি মনে করে তাহলে আমি কি করব? আমার মাথা ঘুরে মানে আমিও ঘুরি সরকির মতো, তারপরে বমি করলাম। ও মানে মাথা ঘুরান দিলে বমি আহে হ্যাঁ। ঘুরান দিয়ে বমি আহে ভিতর থেকে অকত করে ছাইরে দেস হ্যাঁ কারণ কি জানো? কি? পরশুদিন রাতে না স্বপ্নে আমি ওই যে কি জানি কয় হ্যাঁ। হাতির গোবর খাইছিলাম। কি হাতির গোবর খাইছিলাম। 3 মাস ধরে বমি করস তুই পরশুদিন হাতির বমি খাইছিলি ওই কথা মনে হইলে বেশি করে বমি আহে। ওই খাচ্ছনি শালি করে দে শালি তুই হেডা খাইলি তুই কালকে রাতে তোর বমিটা 3 মাস আগে থেকে আইগে 3 মাস আগে তো বাপের বাড়িতে বেড়াইতে গেছিলাম, তুমি কি কিছু বুঝো না? ও এখন সেনা বুঝছি যে বমিটা ওন থেকে দইরাইছে হ্যাঁ বাতাস লাগছে। নো ধরতা দে দরজা দেওয়া লাগবে। ধরতা দে ইঙ্গার সহ্য হইতেছে না এই বমি আর সহ্য হইতেছে না তোর বমি বন্ধ করার নিগে অশিক্ষিত ডাক্তার আছে আমাদের এলাকায় একেবারে সেই রকম ডাক্তারের কাছে নিব বমির একটা ক্যাপসুল দিব সুইসা খাবি আর বমি ভালো যাবে যা ধরতা দে আমার এলাকাটাই তো অশিক্ষিত, ডাক্তার কি আবার শিক্ষিত হইবে? ওই শালি তার নাম অশিক্ষিত ডাক্তার কিন্তু হে এমনি শিক্ষিত মানুষের নাম দিছে অশিক্ষিত তাই তো। হ্যাঁ প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দেয় তো এই জন্য অশিক্ষিত ডাক্তার কয় আচ্ছা হয়। যা যা অন্তপবির বাদ দেহি না ও মানে ইচ্ছা করে হ্যাঁ হ্যাঁ একটু পেটে খাই একটু গলায় আহে। কতবার কইলাম রাতে ললিপপটা খা গেদি রে আপা জামাই ডাক্তার নিয়ে আহে না কে আপা তুমি একটু ধৈর্য ধরো, তোমার জামাই গেছে ডাক্তারের লাগা। আমি কি মরার পরে আবো ডাক্তার কাইবো না তুমি মরার পরে না, মরার পরে আইবো। আব্বা আব্বা তোমার কি ভালো লাগছে? গেদি রে আব্বা আমার সারা শরীরে জ্বর, আমি থাকার তাছি না বাবা রে জামাই কো আব্বা আমি তো বুঝতেই পারতাছি না, মানুষের জ্বর আহে তুমি যেমনে করে কাঁপনি শুরু করছো, তোমার এমনে জ্বর কেমনে এলো? ও জানি না মাগো মানে এমনে থামান যাব না তোমার কাঁপনি। হ্যাঁ রাইতের দিকে বাথরুমে গেছি, বাথরুমে থেকে আই খালি জ্বরটা উঠলো। বাদরে কইলাম চালু করে ডাক্তার নিয়ে আহো, কোন পর্যন্ত আহে না। আপাই তো অশিক্ষিত ডাক্তার নিয়ে আইছি এই যে তোমার এত দেরি হলো কি লাগা? আমি রুগী বলতে দিছি নি আপনি কাপড়ে হবে না লাগে উঠছিলাম। কাবুনি থাকবে না ডাক্তার সাহেব চালু করে দেখে বাবার বাপের কি হয়েছে? ডাক্তার সাহেব আইছেন? আব্বা ও আমার আব্বা এই যে, তুমি আর কাঁদো না। ডাক্তার সাহেব কো ডাক্তার সাহেব অশিক্ষিত ডাক্তার এই যে ডাক্তার তুমি ডাকি আমার বাপে। আরে আইতেছি তো ডাক্তার সাহেব কি কোন ডাক্তার সাহেব আমি না হ্যাঁ সাইতের দিকে বাথরুমে গেছিলাম দেখি আমরা চোখ দেখি বুঝছেন, বাথরুমে গুয়ার নিচ দেখানে গরম হাওয়া গেল। ডাক্তার সাহেব চোখ দেখ পারতেন চোখ দেখ পারতেন ডাক্তার সাহেব মনেটা বাই করে দেখেন আমি আব্বার কি বাচ্চারা চার পায়ের দেখি ডিপ্লোমার করেন হ্যাঁ ডাক্তার সাহেব ভিতরে দেন আবলা না কয়টা পাওলা খাইছে খালি আব্বা না সিমলে আর কুত্তার লাগাল ভাই করে ডাক্তার সাহেব তুমি চুপ করো একটু। আব্বা আব্বার কিছু কি এত খালি ঠ্যাঙ্গে জ্বর না আছে কিছু খাই নাই। ঠ্যাঙ্গে জ্বর, পুরো শরীর কাঁপে কে বাবা ও বাবা এত কাঁদছো না তুমি। এই ডাক্তার সাহেব কি করবে কি করবে আপনি আরে আব্বা বাস পড়া দিলি ওরে বাবা ওরে বাবা ও বাবা ও বাবা ও বাবা গো বাবা কোনটা দিতে ইনজেকশন ও বাবা রক্ত পরীক্ষা করে নেবো ডাক্তার সাহেব ও বাবা কোনটা দিতে ওরে বাবা বিনাশ সিরিজ ব্যাংকে ভিতরে ডাক্তার সাহেব কি করেন না কো সিরিজ ভাই করবো কি আব্বা করে না তা বাবা আব্বা বাবা করেন বাবা ও রাস্তা বাবা কোনা
পাইলাম শান্তি পাইলাম সিরিজ দিছে আমার শ্বশুর কি আমারে এক কাম করেন আপনি হুজুর রে একটা ওষুধ দিয়ে দিছি জ্বর মনে করেন যে এই আড়ুর উপরে আর উঠবো না মনে থাকবো আপনি এখানে ঢাকা এই পঙ্গু হাসপাতালে নিয়ে যান এইটুকু নিয়ে যাবো এখানে নিয়ে কাইলে থাকেন আরে আল্লাহ গো আমার আব্বার কি ভাই আব্বা আবার মারা গেল ভেতার ইঞ্জেকশন দিছি তো অজ্ঞান হয়েছে মানে জ্বর ডার জানি ঠ্যাঙ্গের উপরে না উড়ে ডাক্তার সাহেব আমার আব্বার মুখ লাগে না খালি কইলা যায় বারবার একটা পেলাস নিয়ে আইন পেলাস জাটকাই দেন কষ্ট নাই আরে যাবে নাকি ডাক্তার সাহেব চাপে না তো গামছা টামছা নাই না গামছা দেখিবো এই ফের একটু বান্ধা হালি পারে 30 সাইড থাকতো আরে কি হচ্ছে কি তো আমি 2 মিনিট দেই চাপে নি আব্বা শালার কি একটা ইঞ্জেকশন দিছি শালা তো মরেই গেছে গা যদি এনে খালি কই যে মারা গেছে তাহলে তো আমার বান্ধন সারে হলো আমি হলো শিক্ষিত ডাক্তার শিক্ষিত পালাই আব্বা দেও আবার তো মাসে লাগি আব্বা না হার্টবিট চলে না হাঁটবি চলে না আব্বা ওরে আল্লাহ গো আমার আব্বার পালস উঠে না একটা কথা কল জমি দলিল কোনে তুই আগে আব্বা আব্বা একটা কথা কল জমি দলিল কোনে তুই লা এটা খারাপ আব্বার জিগে আব্বা মেয়েটা ভাই তো কাম করে কই কই গেছো তুমি আমারে কই আছো ও আপনার জানি ছেলে বেলে না হয় এত এটা বন্ধু বানিয়ে নিছিলেন না শুরু হতাই দিছিলাম তাই তো দিছিলেন হ্যাঁ, হ্যাঁ। হেইডা খায়া পোলাহান হইছে জমক পোলাহান হইছে বানর বেড়া তুই পোলাহান নিয়া যাবি নালে আজকে তোরে চাবায়া খামু এ পুলান দুইজন হইছে দুইজন হইছে একবারে হ্যাঁ হ্যাঁ আপনার ভাগ্য বলে আপনি দুইজন পুলান হইছে দেখতে চিকিৎসা দেওয়া যায় পুলান হইছে তাই তো ভালো হইছে পুলান ওভারটেক করে দেইছে আমার জামাই আগে যে বিয়া করছে হে ঘরে পাঁচজন পোলাবান আছে হ্যাঁ। হে বই পোলাবান হয় দেখে আমারে বিয়া করছে তে পোলাবান না হয় হে পোলাবান হওয়া বন্ধ করার লাগি আপনার কাছে ওষুধ দিছিলাম এই ওষুধ বাদ দিয়ে আপনি আমারে পোলাহান ডবল ওষুধ দিছেন আপনি এক কাম করেন গা সোমেলে যে পেটটা কাইডে একবারে পুলান দিলা ওই থইলা বের করে নিয়ে আনগা ওই তাহলে আপনার কাছে আইছি কে হ্যাঁ? তাইলে আপনার কাছে আইছিলাম কি আপনি আমারে বয়স দিছিলেন পোলাহান বাইতে নিয়ে যাবেন আমি ওই পোলাহান দুধ মুধ খাবার পারবো না গু মুধ পরিষ্কার করা পারবো না নন আমি দুধ খাওয়াবো আমি দুধ খাবো কোনে তা আপনি তো হইছেন আপনি হইলেন কে আমার চিকিৎসা উল্টা পুল্টা হয়েছে আমি জানি আমি ওষুধ বানো হয়তো ভুলে চিকিৎসা উল্টা পাল্টা করেন দেখে তা আপনার মতো মানুষের এনে ফাইরা লবণ দেওয়া উচিত খাইয়া দাও না মানে একটা ডাক্তার এনে বাদ দেন এনে খুলে খেতে দাও, এনে খুলে এটা বাদ দিয়ে হয় রিকশা চালান গা নালে খেতে যায় কামলা দেন গা খাইয়া খান না। আপনারা মানুষের বাড়ি যায় কামলা দেন গা আমি একটা অশিক্ষিত ডাক্তার আমার রিক্সা চালাবার গিয়ে কয় বেটি বেড়া বেড়ারে মেন কিছু কইলাম না যদি জামাইটা সাথে নিয়ে আইতাম তাহলে বেড়ারে মুতাইতাম এনে বানর বেড়া তোর বমি রে কমে না ডাক্তার বাড়ি তো নিয়ে যাবা নাইছি হ্যাঁ আসসালামু আলাইকুম আপনাকে বেটি ডাক্তার মাই না হলো ভাই তো ভাই ডাক্তার সাহেব অশিক্ষিত ডাক্তার সাহেব বলেন আমার কাছে যাবা নাইছিলাম তাই আল্লাহ তো ভাগ্যে কোনে পেয়ে গেলাম গো ভাই কারে দেখেন ঠিক আছে ঠিক আছে কারে দেখেন আপনি দেখতাছি রুগী সব কি দেখতাছি কি হয়েছে না দিকে এমনি দিকে গেলেন রিসার্চটা আরে টিবার করতেছেন কে এমনি না করলেন জোরে জোরে নিঃশ্বাসটা ডাক্তার সাহেব আজকে 3 মাস ধরে বমি করে এমন বমি করে খাইতে নইতে হুইতে ওর জন্য আমি শুয়াও শান্তি পাই না খাইতি নইতি বইতি হুইতি উঠতি বর্তি সব সময় বমি সব সময় বমির কোয়ালিটিটা দেখো মানে কিছু পাইলে না খালি এইরকম একটা বমি আসে আমি এক কাম করে রাখবো কি বোতল আপনারই আমার তো নিজস্ব বউ। নিজস্ব বউ সে কাম না তো করুন না তা আমার কি হলো আমার তো বমির ভাব নাই আপনার বউয়ের বাপ নাই সমস্যা থাকতে পারে এই হইলো ডাক্তার বুঝছো একজনের চিকিৎসা করতে হয় দুইজনটাই করে যাবো ফ্রিতে বিনাশ কি আপনার বউ যে যেভাবে বমি করা শুরু করছে হ্যাঁ আপনার সিজার করবেন তার মানে ঢাকা নিয়ে রাখবো আমারে টাকা নেবেন কি মনে করে বমি করে হ্যাঁ একবারে ডাইরেক্ট মনে করে সোরাদি হাসপাতালে নিয়ে আমরা কি করবেন কি করবো সিজার করবেন কার আমার আপনার। আমি সিধা করবো আমার কি বেড়ে বাচ্চা আপনার সমস্যা নিয়ে তো বমি করে হ্যাঁ
আপনার সমস্যা নিয়ে তো বমি করে। তার মানে আমার সমস্যার কারণে বন্ধ হয়ে যে উঠা বসা মিলামিশা কিছু হয় দেখে বমির ভাবটা ওর ভিতরে গেছে। আমি তোমারে কতদিন কইছি তুমি খাইয়া খাইয়া গোডাউনটা এত বাড়াইছো আমার পেটে বাচ্চা থাকার জায়গাটা তোমার পেটে ঢুকছে। ঢাকা শহরে বড় হাসপাতালে নিয়ে যাবেন, কোনো সমস্যা নাই। আপনি সিজার করে মনে হয় আপনি অপারেশন নেবেন। তাই আমি অপারেশন করলে বোর বমির ভাবটা যাবো গা। এই কথা ভাই যান আসি। যান মুন্ডাই কই একটু ঘাড়া নাকি ডাক্তার শিক্ষাতে দে এই এলাকায় শুনি যে তুমি এটা নটকার অশিক্ষিত ডাক্তার হইছা, এই তো প্রমাণ পাইলাম এখন। আসলে যে তুমি কোনো প্রেসক্রিপশনই করা নাই তো প্রমাণ, নগদ প্রমাণ। ডাক্তারে হাসা কথা কইছো, উচিত কথা কইছো, তোমার সিজার করলে সবকিছু ঠিক আবার হয়ে ওই যাবে। 6 মিটার ধরুন কি মনে করে? হ্যাঁ ঠিক আছে। কি মনে আরে 6 মিটার ধরুন না মেনে হ্যাঁ ফাইনাল তো মনে মনে সমস্যা দৌড়ের তো পুরা সমস্যা। পুরা সমস্যা টাঙ্গাইলে ঠিক করবো, তারপরে এলাকার আর এই অশিক্ষিত ডাক্তার দেখাবার চাই না। আপনি যাবেন যে ঢাকা সুরা হাসপাতাল, হ্যাঁ। আর বউ নিয়ে যাবেন হলো টাঙ্গাইলের সেবা ক্লিনিকে নিয়ে যাবেন। নিয়ে যাবো মানে উনি যে চিকিৎসায় আমার আমি খালি এটা ঘন্টা বাজাবে। ডাক্তার সাহেব আপনি বাসা গেলেন ডাক্তার সাহেব, আমার বাবির ফিরাল অবস্থা বাজে ডাক্তার সাহেব, তোল বেলা ব্যথা হচ্ছে ডাক্তার সাহেব, তাড়াতাড়ি নুন যাই। আরে কে তাতে এত নিয়ে যান তোর বেড়ে ধরবে থাকার কাছে ডাইরেক্ট বাচ্চা হু মন্দির অশিক্ষিত অশিক্ষিত ডাইরেক্ট কয় যে আমার হাসপাতাল ঢাকা নেই সেটা নাই অশিক্ষিত ডাক্তারের যে সিরিয়াল, তোমার মতো শিক্ষিত ডাক্তারের অত সিরিয়াল। এই আমার কোন সমস্যা বেড়ে আমার তোমার এই জায়গায় সমস্যা, তোমার গোডাউনের মধ্যে কুত্তা খাওয়া কুত্তা শাসন তোর তোর বাইরে বমি থাকো বাইরে শালি ও মা গো রে, বেনে বেনে বাঁচলাম না গো। ও মামা গো, কামড় দেয় বেনের মধ্যে গো। ওরে আল্লাহ গো, মারলাম গো। ও বাবা গো, কি তাড়াতাড়ি দেখেন কি হয়েছে আমার বেনে। আমার বাড়ি মহিলা গেলে ডাক্তার সাহেব তাড়াতাড়ি দেখেন। হ্যাঁ এনার বাবি। আরে পেটে বাজে কামড় ঠিক দেখতেছি। বুড়া কি হয়েছে কি? না পেটে বাজে বুড়া কি নাই। আপনি কি খেয়েছিলেন এর আগে? টাটা খেয়েছিলেন না? কি খাইছিলেন বাবি? কি খাইছিলেন? মুলা খাইছেন না? ওর ভিতরে মুলার আবার ভিতরে আবার ফের আবার ভিতরে বাচ্চা জন্ম নিয়েছে তো, ওই বাচ্চার মধ্যে মনে হয় কাটা হয়েছে, কাটাই দাও। তাহলে কি ডাক্তার সাহেব ওষুধ টষুধ দেন তাহলে ভাই তো বিদেশ থেকে ডাক্তার সাহেব ওষুধের মধ্যে অবশ্যই দিব ওষুধ। থাকে না না কি কয় ডাক্তার সাহেব আটকাই দেবো কি রুম? ডাক্তার সাহেব রুমকে আটকাই দেবো ডাক্তার সাহেব। আচ্ছা ডাক্তার সাহেব হ্যাঁ হ্যাঁ কত দিই হ্যাঁ এবার তো ডাক্তার দেই নাই, রুমের ভিতরে আটকাই নিয়েছে ইচ্ছা করে। ওই ভাবি ব্যথা কি কমছে ভাবি? ও সময় না গো, ব্যথা আবার শুরু হয়েছে। আচ্ছা ডাক্তার সাহেব ভালো করে দেখে ডাক্তার সাহেব একটু আমার ভাবি কিন্তু হ্যাঁ মানে পড়া নেই ভাবি, এটা কিন্তু আমার আয় হায় রে বাইরে এবার কি জবাব দেবো রে আল্লাহ রে। ডাক্তার সাহেব হইলো কি সাকসেসফুল মনে হয়। কি দেখলেন ডাক্তার সাহেব? একবারে সব অপারেশন সাকসেসফুল। অপারেশন সাকসেসফুল? হ্যাঁ ডাক্তার সাহেব মনে হয় অপারেশনকে বাতাস দেবে ডাক্তার সাহেব। কাজ করতে দিন না দিতে হ্যাঁ ডাক্তার সাহেব ভিজিট মিজিট ডাক্তার সাহেব ভিজিট মিজিট কিছু তো নেবো না। হ্যাঁ আপনার বই কাছে যান। আমার বউ না আমার ভাবি বড় বউ। সরি ভাবি বুঝুকা ভাবি বুঝুকা ভাবির এমন চিকিৎসা দিছে একবারে জন্মের মতো ভালো হয়ে দেবো। আমার না গেলে অশিক্ষিত ডাক্তারের চিকিৎসা করে চিকিৎসা ভালো না গো।